আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আছে। ওনাদের সাথে যে ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী চীনে সফর করছেন এবং ওনাদের সাথে মিটিংও হইছে, বিভিন্ন চুক্তিও হইছে। তো চীনের রাষ্ট্রদূত বলছেন যে বাংলাদেশ ভারতের বাংলাদেশ চীনের সাথে যেমন করিডোর নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেইরকম এই উম বাংলাদেশে যেমন ঢাকা, চট্টগ্রাম এবং আরো অন্যান্য বড়, বড় শহরে বুলেট ট্রেন চালুরও একটা সম্ভাবনা নিয়েও আলাপ আলোচনা হচ্ছে আরকি। ঢাকার চট্টগ্রাম বুলেট ট্রেন চালুর সুযোগ আছে চীনের রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বিসিএম নিয়েও কাজ এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ চীনের উচ্চগতির রেল প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে বলেও জানান রাষ্ট্রদূত। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। তিনি জানান, তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন আন্তরিকভাবে কাজ করেছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, মিয়ানমারের নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে চীন তার মধ্যস্থতামূলক ভূমিকা অব্যাহত রাখবে। রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের তাজা কাঁঠাল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল সই হয়েছে। এর ফলে আমের পর দেশের জাতীয় ফল কাঁঠালও চীনের বিশাল ভোক্তা বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। তো প্রিয় দর্শক, আমরা এই ব্যাপারে এই নিউজগুলো যদি আমি দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি, আমার আনন্দ লাগে যে তিস্তা মহাপরিকল্পনা আছে এবং করিডোর আছেন, যে বাংলাদেশ মিয়ানমার হইয়া চীনে, এবং যে আপনার এই যে বুলেট ট্রেনের কথা বলা হয়, এগুলা তো আমাদের দেশে এখন প্রয়োজন। তো এগুলো যদি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে কাজ এগিয়ে নেয়, তাহলে আমাদের দেশের জন্য সুসংবাদ। প্রিয় দর্শক, তো আমরা আশা করব যে বর্তমান সরকারের এ ব্যাপারে চীনের সাথে কাজ করে যাবে, এটি আমাদের আশা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।